আয়েশার বয়স ছিল 6 বছর। নবী মুহাম্মদ আয়েশাকে বিয়ে করেছিল এবং 6 বছরের সময় ঢুকাইতে পারে নাই, ওর বোদা সাদা ছোট ছিল। ওই সময় ব্লেড দিয়ে কাইটা যে বড় করতে হয়, মোহাম্মদের মাথায় একটু ঢুকে নাই। তখন আয়েশার বাপের কাছে ওই যে তোমার আবু বকরের বাড়িতেই রেখেছিল। তোর 9 বছর হওয়ার পর যখন বোদা সাদা বড় হয়েছে, যখন ঢুকে পারছে মোহাম্মদের বুড়া বেড়ার লেওড়া, তখন আয়েশাকে তুলে নিছে বাড়িতে নিয়ে। তখন চুদতে চুদতে ওকে অসুস্থ করে ফেলেছে এবং সে সিক হয়ে গেছিল। মোহাম্মদ নিজেও অসুস্থ ছিল, অনেক রকমের মাটি চুদতে সিফিলিস, গনোরিয়া, কি রোগ হয় না, এসব যৌন রোগ, মোহাম্মদের এসব রোগ ছিল। এবং মোহাম্মদ যত মহিলাদের চুদেছে এবং ওমরের মেয়ে কুলসুমকে চুদেছে, কুলসুমের তার ভিতরেও এইসব অসুখ হয়ে গেছিল। তার মানে সিফিলিস, টিক্সবি, কি খুঁজলানি, চুলকানি, তারপরে এসব কিচ্ছা কাহিনী। পরে মোহাম্মদকে ওরা বিষ খাওয়াইয়া মাইরে ফেলেছে, ওমর সহ। জানো না এটা? হ্যাঁ, ওগুলো তোমরা জানতে হবে। মোহাম্মদ একটা মাগিবাজ, মৃত্যুকবাজ, ক্রেজি ছিল, মূর্খ ছিল, অশিক্ষিত বর্বর ছিল। 40 বছরের বুড়ি বেটিকে বিয়ে করে তারপরে সেটার সম্পদ আত্মসাৎ করে এই ধর্ম বানাইছে। এটার নাম দিয়েছে ইসলাম, মানে শান্তি। ইসলাম মানে শান্তি। কোথায় ভাই পৃথিবীতে কোথাও শান্তি আছে ইসলামের? মিথ্যা কথা সব, মাগিবাজ, মৃত্যুকবাজ। হুজুররা মাদ্রাসার পোলার পুটকি মারে স্যাপ দিয়া। মা কিছু মেয়ে, ছোট ছোট 6-7 বছরের মেয়েদেরকে মসজিদের মধ্যে পড়াইতে যাই। ইমাম সাহেব হুজুর বলে, তুমি একটু পরে যাইও, যার দুধ বড় হয়েছে। তুই আয়েশা, তুই পরে যাইস। সকিনা, রহিমা, খালেদা, মাকিনা, কি নাম, পরে যাইস। সরি, নাম এরকম করে খালেদা করলে আবার আপনারা মনে করেন না খালেদা জিয়া, তা না, ওকে হাসিনাও হইতে পারে নাম, বুঝেন নাই? তো বলে যে তুমি পরে যাইও মা, তুমি একটু মসজিদটারে ঝাড়ু দাও। অন্যদেরকে ছুটি দিয়ে দিছে, পোলাপান তো এসব পড়তে চায় না, বুঝেন না? কোরআন মুখস্থ করা, আল্লাহ করা, হালান করা, তো পোলাপান ছুটি দিলেই দৌড় দেয়। তো যে মেয়েটার দুধ বড় হয়েছে, ওরে কয়েছে তুমি আজকে মসজিদটা ঝাড়ু দিয়ে যাইও। এই মতলব এই ঘটনা করছে, মতলব চাঁদপুরের, আমার জেলায়। তো দুধ একটু বড় হয়েছে যেটার, ওটার কাছে তুমি পরে যাইও, মসজিদে ঝাড়ু দাও। সবাই চলে যাওয়ার পর হুজুর মসজিদের দরজা বন্ধ করে দিয়া সেই সকিনাকে ধইরা ন্যাংটা কইরা সকিনার ভোদার ভিতরে তার বুড়া বেড়ার লেওড়া ঢুকাই দিয়া ফকাত তকাত মাইরা রক্ত বাইট করে বানাইছে। পরে ধরা খাইছে সেই ইমাম, 60 বছর বয়স ইমাম, মানে তোমার 7-8 বছরের মেয়েকে সকিনাকে ধরে এমন শোধন চলছে, ওর বোধা পাঠাই পালাইছে। দুধ কামড়াইয়া দুধের বোটা ছেড়ে ফেলেছে। পাগলা সোদা বেড়া, 24 ঘন্টা শুধু চোদাচুদি। ওই জান্নাতুল ফেরদাউসে গেলে শুধু চোদাচুদি করবে বলে, মদ খাবে। তো এই দুনিয়াতে যেটা হারাম, তো বেহেশতের মধ্যে এটা হালাল কেন? এই তোমাদের মাথায় কখনো ঢুকেছে? এই মূর্খ সোদারা, খাও। এই দুনিয়াতে যেটা হারাম ওটা বেহেশতের মধ্যে হালাল, এটা কি কাণ্ড? মূর্খ সোদারা, তোরা মূর্খ সোদা। মদ খাইলে মাথায় বুদ্ধি হবে, তাহলে তোদের মাথায় এই বুদ্ধি আসবে। যে আমার মাথায় এইসব বাংলাদেশে থাকতে মদ কম খাইছি, তখনও বুদ্ধি আইতো, তখনও বলছি, তখন মারতো, আমার মাইরে ফেলেছে, বুঝো নাই? অনেক মারছে, ভাঙ্গা মেরুদণ্ড ভাঙ্গালিস, অনেক মাইরা। তারপর 5 বছর বয়সের সময় জোর করে আমার মক্তবে যাও, কাছারিতে যাও। হুজুর ছিল, মালানা সাহেব ছিল, কারি সাহেব ছিল, কয়েকে কোরআন শরীফ এমনি পড়তে পড়ছি কয়েকগুলো, পর কয় মুখস্থ করতে হবে, হাফেজ হইতে হবে। আর সুরা মুরা কতগুলো মুখস্থ করতে যাই, মেজাজ খারাপ। স্কুলের ফার্স্ট বয় থাকতে হইব, স্কুলে বইগুলো লেখাপড়া করতে হইব। দৌড়াইয়া মক্তব থেকে আইসা হুজুর আবার স্কুলের হাতের লেখা লিখতে হইব। পরে না গেলে আবার তখন বিদ্যুৎ কারেন্ট ছিল না, রাতের বেলা বাতি জ্বালালে কেরোসিন বেশি জ্বলে, কয় যে এটা বন্ধ কর। মহাবিপদ না ভাই, আলো নাই। সকালবেলা